أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم. وقال سيد الأنام صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي عليه الصلاة والسلام جددوا إيمانكم. قالوا كيف نجدد إيماننا؟ قال أكثروا ذكر لا إله إلا الله. একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, নেই কোন মালিক আল্লাহ ছাড়া। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খোলেন না, একটু বলেন না, জিকির করলে তো গুনাহ হবে না, একটু জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডাকবেন না, আল্লাহর একটু ডাকলে তো গুনাহ হবে না, নাকি হবে? আল্লাহ গুনাহ মাফ করবে, ডাকবেন না আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী দক্ষিণ হাড়িখালী পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, মাহফিল পরিচালনায় অত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন মামা জনাব এইচ এম রহমতুল্লাহ, প্রধান অতিথি জনাব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন বাড়ি থেকে আগত আল্লাহ ভীরু নবী প্রেমিক মুষ্টিমেয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, নবীজির ভাষ্যমতে দুনিয়ার জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? সকলেই খুশি তো? তাহলে সেই খুশি প্রকাশের জন্য, শুকরিয়া আদায়ের জন্য, কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে শরীরের সর্বশক্তি উজাড় করে দিয়ে আমরা সংখ্যায় কম হলেও আমাদের আল্লাহকে দেখাতে চাই আমরা সংখ্যার বলে বলিয়ান নয়, আমরা আপনার উপর অগাধ আস্থা ও বিশ্বাস এবং ঈমানের বলে বলিয়ান। শরীরের সর্বশক্তি উজাড় করে দিয়ে সকলে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লোক কম হলেও আওয়াজ যা হয়েছে তাতে কথা বলা যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি এই যে মাইকে আপনারা যে ডাকাডাকি করেন, আমি ব্যক্তিগতভাবে এই ডাকাডাকির পক্ষে না। পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, আজকে বিকেল থেকে মাহফিলের মাইক বাজতেছে, এরপরেও যারা সানাসুরের দোকানে হুড়োহুড়ি করতেছে আর চায়ের দোকানে বসে গাল গল্প করতেছে, জীবনে কোনোদিন হাড়িখালির মোড়ে চায়ের ব্যবস্থা হয় না, আজকে হয়েছে ওরা জম্মের খাওয়া খা। জীবনেও কোনোদিন সানাসুর আর বাদাম আর মানে খাদ্য খাবার পান বিড়ি এগুলো চোখে দেখে নাই, মাহফিল উপলক্ষে আজকে ব্যবস্থা হয়েছে, ওরা জম্মের গিলা গিলু। কথা কন, মাহফিলের আয়োজন তো গতকালও এখানে ছিল, কথা কন না, আগামীকালও থাকবে। তাইলে উচিত ছিল যেটা আজ একদিনের জন্য, কালও ছিল না, আগামীকালও থাকবে না, সবাই সেখানে আসা। সানাসুর তো হাড়িখালির মোড়ে প্রতিদিন পাওয়া যায়, শেখপুরার বাজারে সব দিন পাওয়া যায়। চা তো এখন মোড়ে মোড়ে, আর চায়ের দোকানগুলো এখন শুধু চায়ের দোকান না, ওগুলো এক একটা সিনেমা হল। কথা কন, সংখ্যা এমনি কম, মন মেজাজ খারাপ, তারপরে যদি আপনারা মুখ না খোলেন তাহলে কিন্তু ওয়াজ করা যাবে না, একটু কথাবার্তা বলা যাবে তো বাজান। তাহলে উচিত ছিল যা প্রতিদিন পাওয়া যায় আজকের জন্য সেটা বাদ, যা আজকে একদিন সেখানে আসা। কিন্তু আপনি যে দেখেন যত ভিড় সব ওইখানে, আর এইখানে লোকের সংখ্যা যা, একটা খারাপ মেসেজ হাড়িখালির থেকে নিয়ে গেলাম। আমার ভাইরা, আমার বাজানেরা, আল্লাহ পাক বাংলাদেশের বহু অঞ্চলে ঘোরায়। আমি যেহেতু 13 খাদার সন্তান, সেই হিসাবে 13 খাদার ক্ষুদ্র কিছু অভিজ্ঞতা বলি। যত জায়গায় মাহফিলে যাই, এত চমৎকার আয়োজন খুব কম জায়গায় দেখি। যেমন স্টেজ, তেমন প্যান্ডেল, সামিয়ানা, তারপরে ত্রিপল, আবার মাইক তো মাশাআল্লাহ চমৎকার মাইক। এত সুন্দর আয়োজনের পরে হাড়িখালি গ্রামে কি মাত্র এই কয়জন লোক? একটু কথা কন। তাইলে যারা আসলো না, কি মনে করে আসলো না ওরাই ভালো জানে। আমি ওদের ডাকাডাকির পক্ষে না, তবে আপনারা যারা আসছেন কথা হবে তাদের উদ্দেশ্যে। বাজান, ভালো কাজ করার জন্য কপাল লাগে, কপাল। কথা ঠিক কিনা? চাইলেই কি ভালো কাজ করা যায় না? আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাগে। আল্লাহর তৌফিকের নামই হলো কপাল। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। নবী আমার হাদিসের মধ্যে বলেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকেই দ্বীনের কাজ করার তৌফিক দান করে।
অতএব আমাদেরকে আল্লাহ আসার তৌফিক দিছে, আবারও সেই আল্লাহর শুকর আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাজান, আমি 1.5 ঘন্টা কথা বলবো, আমার সময় 10টা পর্যন্ত, 1.5 ঘন্টা। আমি যদি অনার্গল 1.5 ঘন্টা বলতে পারি, মাঝে মধ্যে একটু হাই হ্যালো সারা শব্দ আপনারা দিতে পারবেন না ইনশাআল্লাহ? আপনারা আমার ওয়াজ কেউ শুনেছেন বলে আমার মনে হয় না, গ্রামে আমি নতুন, কিন্তু আরে আল্লাহ, এর মধ্যেও হাত তুলছে শুনিস তো, আরে তোমরা তো আমার কলিজার ভাই। তো আপনারা যা শ্রোতা আছেন বেশিরভাগই আমার নতুন শ্রোতা। আপনারা যারা আমার ওয়াজ শুনেছেন তারা জানেন আমি বিষয় ভিত্তিক আলোচনা করতে অভ্যস্ত, আজও তার ব্যতিক্রম হবে না। আজকে আমি আপনাদের জন্য আলোচ্য বিষয় নির্ধারণ করেছি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে। আমি আমার সময়ের বাইরে 1 মিনিটও যাব না। আমি কাটছাট করে লম্বা আলোচনাকে সারসংক্ষেপ করে আপনাদের সামনে আমি আমার একটা বিষয় নির্ধারণ করেছি, আমার নির্ধারিত সময়ে সেই বিষয়ে আলোচনা করতে চাই। আমার আজকের আলোচ্য বিষয় আত্মার পরিচয়। একটু বলেন তো কি আত্মার পরিচয়? একটু বলেন, আত্মার পরিচয়। আমাদের ভিতরে একটা আত্মা আছে না নাই? ওই আত্মার পরিচয় সম্পর্কে কিছু কথা বলবো। আমার মূল আলোচনায় ঢুকবার আগে বর্তমান সমাজের পরিস্থিতি বুঝাবার জন্য কিতাবে বর্ণিত একটা কাল্পনিক ঘটনার দৃষ্টান্ত দিয়ে আলোচনার দিকে আগাবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সব বুঝি, খালি আখিরাতের ব্যাপার আসলে, দিন ধর্মের ব্যাপার আসলে, আল্লাহ রসুলের ব্যাপার আসলে, কোরআন হাদিসের ব্যাপার আসলে, ইসলামের ব্যাপার আসলে, তখন আমরা বুঝিও না, জানিও না, শুনিও না, মানিও না। সবাই আমরা অন্ধ, বোবা, বধির আর না জানার ভান করে বসে থাকি। আমরা বুঝেও না বুঝার ভান করি, আমরা জেনেও না জানার ভান করি, আমরা শুনেও না মানার জন্য উদ্গ্রীব হই, আমরা জেনেও মানি না। কথা ঠিক কিনা? হ্যাঁ, তবে একটা কাজ আমরা করি, জানি আর না জানি বলার জন্য সবাই পাগল। কথা কন। আমি একদিন বাড়ি আসছি, তো বাড়িতে যখন আমি নামাজ পড়তে গেছি মসজিদে, আমার কাছে একটা মাসআলা কয়েকজনে আমাকে ঘিরে ধরে একটা মাসআলা জিজ্ঞাসা। তা আমি কোনো উত্তর দেওয়ার আগে আমার ওই পাশে 4-5 জন একসাথে বলে উঠছে, এর জন্য আবার মুফতি সাহেব লাগেনি, মাসআলা এই হবে। আমি যারা আমার ঘিরে ধরছে তাকে আমি বললাম কি, তা এত বড় বড় মুফতি থাকতে আপনারা আমারে ধরলেন কি জন্য? এরা তো আগেও ছিল, এখনো আছে, তা আমি আসার আগে এদের কাছে জিগাইতেন। সবাই শুধু বলে, কেউ কারোরটা শোনে না। বাজান, সুন্দর একটা দৃষ্টান্ত শোনেন। আল্লাহু আকবার। ছাগলের রাখাল সৌদি আরবে, আরব দেশে এক এক মালিকের হাজার হাজার ছাগল থাকে। আর সেই ছাগল রাখার জন্য আমাদের এই বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যারা কাজ করতে যায়, অনেকে ওই ছাগলের রাখাল হয় ওই দেশে যেয়ে। কিন্তু এই দেশে আসলে ওরে বাবা, ভাব কি কথা কন, ওই দেশে ছাগলের রাখাল। এটা খারাপ না, আমি ছাগলের রাখাল বলে ছোট করতেছি না, কিন্তু ভাব নেন কেন এত? তো এই মালিক একটা রাখাল রাখছে, খুব সৎ এবং ভালো রাখাল। তো রাখাল মালিকের শত শত ছাগল নিয়ে বিলে যাচ্ছে চড়াইতে। তো বিলে যখন যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে দেখে ছাগলের পালের ভিতরে একটা ছাগল নাই। এটা আবার সে চিনছে, এই জন্য ওই ছাগলটার পায়ে একটু ডিফেক্ট ছিল, একটু খুঁড়ায় খুঁড়ায় হাঁটতো। তো হঠাৎ তাকায় দেখে খুঁড়ায় খুঁড়ায় যে ছাগলটা হাঁটে, ওই ছাগলটা পালের ভিতরে নাই। অপারেশন হয়ে গেল। বড় মাঠের ভিতরে ঢুইকে ছাগলকে খাইতে লাগায় দিয়ে ওই হারানো ছাগলের তালাশে বার হইছে। এখন তালাশে বের হয়ে দেখে, এখান থেকে হাঁটতে হাঁটতে গেছে, মনে করেন আপনাদের এই হারিখালি মোড়, 3 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়ের পরে যায় দেখে একজন লোক বসা। তো তারে জিজ্ঞাসা, ভাই আমার একটা ছাগল হারায় গেছে, তুমি কি আমার ছাগলটা দেখছো নাকি? ঘটনাক্রমে ওই মোড়ের পরে বসা লোকটা বধির। বধির পর্যন্ত তার কাছে কাল বয়রা, বয়রা, বুঝছেন না, কানে শোনে না। ও এ যে কি বলছে, রাখাল যে কি বলছে ও শোনে নাই, ও আন্দাজি বলছে এদিকে যান। ও মনে করছে যে মনে হয় পথ চিনতেছে না, ছাগলাদাই কিভাবে যেতে হবে, তাই জিগাইছে। ও আন্দাজি দেখাই দিছে ছাগলাদাই এদিকে।
ওই লোক ওইদিকে হাঁটা শুরু করছে। সামনে ওই যে ছোট কালবাড়ের পরে যে গরুর ফার্ম, ওইখানে যাইয়ে সেই পালুলা ছাগলটা পেয়ে গেছে। তো এই রাখাল চিন্তা করলো ছাগলটা তো হারাই গেছিল, হারাই গেলে মালিককে তো জবাবদিহি করা লাগতো। হারানো ছাগল এই লোকের দেখানো পথে পেয়ে গেছি, আমার মালিক তো বড় দানবীর, এই ছাগলটা যেহেতু এই লোকের দেখানো পথে পাইছি, লোকটা যেভাবে রাস্তায় বসা তাতে মনে হলো গরিব অসহায়, তো আমি এই ছাগলটা এই লোকের দিয়ে যাব। আমার মালিকের দানের হাত ভালো, আমার মালিক আমাকে দান করলে কিছু বলবে না, যা বলে আমি ওনাকে বুঝাই দিতে পারবো। ওই ছাগল নিয়ে ফিরে আসছে, ফিরে আইসে ওই লোকরে বলতেছে, তোমার দেখানো পথে আমি আমার হারানো ছাগল পাইছি, এই ছাগলটা আমি তোমারে দিয়ে দিলাম। ও তো কানে শোনে না, ও ভাবতেছে কি বলতেছে, তুই আমার এই ছাগলের পা খুঁড়া বানাইছিস কেন, তাড়াতাড়ি ঠিক করে দে নালি তোর খবর আছে। ঘটনাক্রমে রাখাল ও বধির, কানে শোনে না। এ করছে ভাই এই পথের লোকটা 3 মোড়ের রাস্তায় যে বসা, 3 রাস্তার মোড়ে, ও বলতেছে বিশ্বাস করো ভাই, তোমার ছাগলের পা আমি লুলা করি নাই। কিন্তু এই রাখাল বয়রা ও তা শুনতেছে না। আর রাখাল বলতেছে, তোমার দেখানো পথে ছাগল পাইছি, এই ছাগল তোমার নেওয়াই লাগবে। কেউ কি কারোরটা শুনতেছে? দুইজন বলা বলি করতেছে, কেউ কারোরটা শোনে না। এখন মনে করেন রহমাতুল্লাহ মামা খুলনার থেকে মোটরসাইকেল চালায় আসতেছে, আগের যুগ কিতাবে আসছে ঘোড়ার কথা, তো ঘোড়ার পিঠে উঠে রহমাতুল্লাহ মামা আসতেছে। তো আসলে এই দুইজন সামনে বার হয়ে দাঁড়াইছে, ভাই দাঁড়ান, দাঁড়াইছে দুইজন, দুই পাশে ঘোড়ার 2 লাগাম ধরছে। ধৈরে রাখাল বলতেছে, হারানো ছাগল ওর দেখানো পথে পাইছি, এজন্য ছাগলটা ওরে দিতে চাচ্ছি, কিছুতেই ও নেবে না, আপনি একটু নিতে বলেন। আর ওই পথের লোকটা বলতেছে, ওর ছাগলের পা আমি লুলা করি নাই, বিশ্বাস করেন ও খালি খালি আমারে দোষ দিচ্ছে, আপনি আমারে বাঁচান। ঘটনার নির্মমতা হলো ওই ঘোড়ার পিঠে যে বসা ও বয়রা কানে শোনে না। এখন ওই বয়রা মনে করছে, ওরা বলতেছে এই ঘোড়া তুই কোথায় পাইছিস, সে তো আমাদের ঘোড়া, তুই ঘোড়া চুরি করলি কেন? এখন ওই ঘোড়ার উপরে বসা লোকটা বলতেছে, ভাই বিশ্বাস করো এই ঘোড়া আমি চুরি করি নাই, চুরি যদি করে থাকে তাহলে আমার শ্বশুর করছে। শ্বশুর করছে মানে ঘোড়া আমারে যৌতুক হিসেবে দিছে আমার শ্বশুর, চুরি যদি করে থাকে তো শ্বশুর করছে, আমি জামাই হিসেবে উপঢৌকন আর যৌতুক পাইছি, বিশ্বাস করো আমি ঘোড়া চুরি করি নাই। ঘটনাক্রমে এই 3 জনের কেউ কারোর কথা শোনে না। 3 জন বয়রা বিচারের জন্য এলাকার মাতবারের কাছে চলে গেছে, যে ফয়সালা যখন হচ্ছে না, চলো মাতবারের কাছে যাই। মাতবারের বাড়ির ঘটনা হলো, মাতবারের বউ এর আগের দিন তার সাথে গ্যাঞ্জাম করে বাড়িতে রাগ করে চলে গেছে। এরা 3 জন যখন ঢুকছে, মাতবারও ঘটনাক্রমে মাতবারও কানে শোনে না। এখন ওই মাতবার মনে করছে গতকাল দিমাগ দেখায় চলে গেছে, আজ আবার আমার বাড়িতে ঢুকার জন্য সালিশ দরবার করার জন্য লোক হটাইছে, যতই দরবার করো কোন দরবারে কাজ হবে না, যে বউ একবার বের হয়ে গেছে ওরে আর ঘরে তুলবো না। লোক কয়জন? কথা কয় না। লোক কয়জন? কেউ কি কারোরটা শোনে? মাতবারেরটা বলে, রাখাল রাখালেরটা বলে, পথিক পথিকেরটা বলে, ঘোড়াওয়ালা তারটা বলে, কেউ কারোরটা শোনে না। ওবাজান আজকের সমাজের পরিস্থিতি ঠিক এই জায়গায় এসে ঠেকেছে। আলেম বলেন আর জালেম বলেন, জ্ঞানী বলেন আর মূর্খ বলেন, জেনারেল বলেন আর ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বলেন, আল্লাহু আকবার, জানি আর না জানি আমরা সবাই বলতে শিখেছি, কেউ কারোরটা মানি না। জোরে কোন ঠিক কিনা? কেউ কারোরটা মানি না, সবাই শুধু বলার জন্য পাগল, সবাই শুধু বলতে চায়, কেউ আর কারোরটা মানতে চায় না। আমার মুরব্বী বাবারা একটু সাড়া দিয়েন, এখন কি আগের মতো সেই মানামানি আছে? কোন এই কথা কোন আছে? আমরা ছোটবেলায়, আমরাও অধপতিত এই যুগের অল্প আগে আমরা ছোটবেলা পার করছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের শিক্ষা জীবনে, ছাত্র জামানায়, বাল্যকালে, কিশোর কালে, যৌবনের শুরুতে আমরা যেটা দেখেছি, এলাকার মাতবার মুরব্বী দেখলে সাইকেলের থেকে নাইমে হাঁটতাম, ওনার সম্মানে সাইকেল চালানো যাবে না, বিয়াদবি হয়ে যাবে। যদি সাইকেল চালায় যায়, উনি বাপ মারে পাইলে নালিশ করবে, তোমার ছেলে বিয়াদব, মা বাপ রাগ করবে, অতএব ওনার সামনে সাইকেল চালানো যাবে না। এরকম একটা শ্রদ্ধাবোধ আগে ছিল কিনা? এই যুবক তোমরা কথা কয় না, মুরব্বীরা কম ছিল কিনা?
এখন কি আছে বাজান? এখন তো পরিস্থিতি এমন, বাপ বিড়ি খাচ্ছে, ছেলে পিছন দিয়ে যায়, কয় আব্বা দাও আমি একটা টান দিয়ে দিই। কথা কন, কি যে এক সময় আমরা পড়েছি। ভদ্রতা, সভ্যতা, আদব, লিহাজ, মানামানি সব বিদায় হয়ে চলে গেছে। কেউ কাউরে মানে না, কেউ কারোরটা শোনে না, কেউ কাউকে শ্রদ্ধা করে না। এমন এক অধপতিত যুগে আমরা এসে পড়ছি কিনা, কথা বলেন। আমার নানা একটা গল্প বলতো, আমার নানাকে আপনারা অনেকে চিনবেন, পরিচয় পরে দিব। আমার নানা একটা গল্প বলতো, ওনার মা ওনাকে বলতো সেই গল্পটা। গল্পের বাস্তবতা খুঁজতে যায়েন না, কিন্তু বোঝার জন্য কাজে লাগবে। এক মহিলা নামাজ পড়তেছে, আর এক মহিলা মেহমান হিসেবে বাড়ি আইসে, ঘরে ঢুকছে। এখন শুনে কি ফিস ফিস করে সালাম দিচ্ছে, নামাজে সালাম ফিরেছে। তো মহিলা একটু খেয়াল করে শুনতেছে, আসসালাম, যে মহিলা নামাজ পড়তেছে সালাম ফিরেছে, সালামের ভিতরে বলতেছে আসসালামু আলাইকুম তুক্কার বাপ। কথাটা আগে বোঝে নাই বাচ্চারা, কথা বলা যাবে না, কথা খেয়াল করেন, বোঝেন কি বলতেছে। আসসালামু আলাইকুম তুক্কার বাপ। আচ্ছা বলেন তো, আসসালামু আলাইকুম তুক্কার বাপ হবে না ওয়া রাহমাতুল্লাহ হবে? আমরা নামাজে সালাম ফিরাই কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালাম ফিরাইছে আসসালামু আলাইকুম তুক্কার বাপ। এখন ওই মহিলা এই অনোখা শব্দ শুনে, এই আনকমন শব্দ শুনে, এই নতুন শব্দ শুনে নামাজের ঘরে জিজ্ঞেস, কিরে বউ, তুই নামাজে যা বললি ও তো আমরা বলি টলি না, আমি তো কোনোদিন শুনি নাই, তুই এটা বললি কেন? আরে বউ তার কয়ে না, আমি ওটা বলার একটা কারণ আছে। কি কারণ? কয় যে আমার স্বামীর নাম হলো রহমাতুল্লাহ। আমি স্ত্রী হয়ে, বুঝলেন, আমি স্ত্রী হয়ে স্বামীর নাম কেমনে মুখে আনি? নামাজ পড়তে গেলে বিপদে পড়ে যাই। ওই নামাজের সালামের শেষ অংশ তো আমার স্বামীর নাম, স্বামীর নাম মুখে আনা স্ত্রী হিসেবে আমি অশোভনীয় মনে করি। আমার ছেলের নাম হলো তুক্কা, এই জন্য আমি আসসালামু আলাইকুম বলার পরে আমার স্বামীর নাম রহমতুল্লাহ না বইলে আমার ছেলের বাপ হিসেবে বলি তুক্কার বাপ। আমি মাসআলার দিকে যাচ্ছি না, নামাজের দিকেও আমি যাচ্ছি না, আমি যাচ্ছি ওই আনপড় মহিলাটার শ্রদ্ধার জায়গাটা কোন জায়গায়। স্বামীর নাম মুখে আনবে না, আমি এটা দেখাতে চাচ্ছি। আর এখন তো শুনি ফ্যাশন হয়েছে, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকবে, স্ত্রীও নাকি স্বামীর নাম ধরে ডাকবে। কথা কোন আছে না নাই? আমাদের হুজুররা একটা গল্প বলতো, স্বামীও নাম ধরে ডাকে, স্ত্রীও নাম ধরে ডাকে। এখন এই নাম ধরে ডাকাডাকির সমাজে এদের দুই দাম্পত্য জীবনে একটা বাচ্চার জন্ম হয়েছে। 2 বছর পার হওয়ার পরে বাচ্চা কথা বলা শিখছে। এখন স্বামীর নাম হলো সজীব, মায়ের নাম হলো রহিমা। এখন স্ত্রীর নাম হলো রহিমা। সন্তান কথা বলা শিখছে, দেখে ওর মা রহিমা ওর আব্বারে সজীব বলে ডাকে, আর সজীব ওর মাকে রহিমা বলে ডাকে। বাচ্চা মানুষ যা দেখছে তাই শিখছে। ও এখন মারে ডাকে ও রহিমা, আব্বারে ডাকে ও সজীব। আব্বা মা পেরেশান, ব্যাপার কি? তুমি আমি নাম ধরে ডাকাডাকি করি, এখন আমাদের সন্তান সেও তো আমাদেরকে নাম ধরে ডাকতেছে। এরকম হলে তো সন্তান বিয়াদব হয়ে যাবে। সন্তানকে ভদ্রতা শেখানোর জন্য কি করা যায়? তো বলতেছে আমি আর তুমি নাম ধরে ডাকি, তাই তো ও নাম ধরে ডাকে। এখন এই সন্তানকে যদি আসলটা শিখাইতে হয়, আব্বা আর মা ডাকা শিখাইতে হয়, তাইলে আমি ডাকবো তোমারে আব্বা, তুমি ডাকবা আমারে মা। এটা দেখে সন্তান শিখে যাবে। কথা কন, পরিস্থিতি এই পর্যায়ে কি না? সমাজ ধ্বংস হতে হতে আমরা এই জায়গায় চলে আসছি। আমার বাজানরা, আর কথা লম্বা করব না। ডাকা ডাকি নাই, কোনো ডাকা ডাকি নাই। আমি আগেও বলছি, আবারও বলতেছি, ওরা চায়ের দোকানে চা জম্মের খাওয়া খাক, ওরা সানাসুরের দোকানে সানাসুর জম্মের খাওয়া খাক। আমরা যারা আসছি মাশাআল্লাহ, এখন লোক তো বেশ হয়ে গেছে, মানানসই হয়ে গেছে। যারা আসছি কথা তাদের জন্য একটু শুনতে রাজি আছি বাজান? কথা কোন রাজি আছি? তাইলে কারা কারা অন্তর দিয়ে, অন্তরের কান লাগায় মনোযোগ সহকারে কথা শুনবেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। দুহাত তোলেন, দুহাত তোলেন। আমি একটা স্লোগান দেবো, আমার সাথে আপনারা স্লোগান দেবেন। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলছে চলবে। বলেন আজকের মাহফিল চলছে চলবে, কোরআন সুন্নাহর মাহফিল চলছে চলবে। আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে আমরা নাই সেখানে। হাত নামান। মাশাআল্লাহ, বহু লোক হয়ে গেছে। বাজান রে আমার, মনে আছে
আমার বিষয় ছিল আত্মার পরিচয়, মনে আছে? ওয়াজ ভুলে যাওয়া যাবে না। আমি আমার নির্ধারিত সময়ে ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আপনাদেরকে কিছু কথা বলবার চেষ্টা করব। আমার হাতে সময় আছে আর 1 ঘন্টা। ইনশাআল্লাহ 1 ঘন্টার ভিতরেই আমি আমার নির্ধারিত বিষয়ে কথা বলবো, আত্মার পরিচয়। বাজান, এই 3.5 হাত বডির ভিতরে একটা জিনিস আছে, ওই জিনিসের আরবি নাম হলো নফসুন, আর ওই জিনিসের বাংলা অর্থ হলো আত্মা। নফসের বাংলা অর্থ আত্মা। এই আত্মা যদি কারোর দেহের ভিতরে না থাকে তাকে আমরা কি বলি বলেন তো? মাশাআল্লাহ বলছে লাশ। আত্মা না থাকলে তাকে কি বলি আবার বলেন? আজকে আপনার নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সত্তার, খালেক, মালেক, জব্বার, যেই নামেই আপনি নাম করা থাকেন না কেন, আল্লাহু আকবার, যদি আপনার 3.5 হাত বডির ভিতর থেকে আত্মাটা বের হয়ে যায় আর আপনাকে কেউ আব্দুল্লাহ, আব্দুল খালেক, আব্দুর রহমান, আব্দুল সত্তার, নান্টু, বল্টু, জুতা, ফিতা, ফালতু, টালটু, এই সমস্ত নামে আর কেউ আপনাকে ডাকবে না। বাজার আপনার নতুন একটা নাম হয়ে যাবে। দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা হবে, আব্দুল্লাহ নামক ওই লাশ আর দুনিয়াতে নাই। জানাজার নামাজ এতটাই হবে, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। কাকে দেখতে যাও বলে লাশ দেখতে যাই, কোথায় যাও বলে লাশের জানাজায় যাই, কোথায় যাও বলে লাশকে দাফন করতে যাই। কেউ আর আপনার নামে আপনার পরিচয় দেয় না, নতুন একটা কমন পরিচয় আপনার সাথে জোড়া যায়, আপনার নাম হলো লাশ। ও বাজানের পরে ওই লাশটা যখন দাফন হয়ে যায়, আস্তে আস্তে দুনিয়ার থেকে আপনার নাম পরিচয় সব নিশ্চিহ্ন হয়ে যায়। কথা ঠিক কিনা? কত বাহাদুর, কত ক্ষমতাওয়ালা, কত নামি দামি লোকেরা আমাদের সমাজে এক সময় ছিল, আজ তাদের নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা ঠিক না বাজান? এই পরিস্থিতি একদিন আপনার আমার জীবনেও আসবে কি আসবে না? আপনারা বলেন তো, ক্ষমতার দাপটওয়ালা লোকের সংখ্যা মাটির উপরে বেশি না নিচে বেশি? এক কথা কয় না, এক হচ্ছে উপরে বেশি। চিন্তা করে দেখছে, দাপটওয়ালা লোকের সংখ্যা বলে মাটির উপরে বেশি আর নিচেই বলে কম। ফিরাউনের দাপট ছিল না ছিল না? এক কথা কন। নমরুদের দাপট ছিল না ছিল না? সাদ্দাতের দাপট ছিল না ছিল না? আজ তারা মাটির উপরে না নিচে? এবার বুঝে থাকলে বলেন, দাপটওয়ালা লোকের সংখ্যা মাটির উপরে বেশি না নিচে বেশি? অবশ্যই নিচেই বেশি। সেই দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কত ক্ষমতাওয়ালা, কত দাপটওয়ালা, ক্ষমতা পেয়ে ধরাকে সারা জ্ঞান করা কত মানুষ দুনিয়াতে ছিল, যাদের নাম শুনলে ভয় মানুষ রাস্তা পাল্টায় চলে যেত, যাদের নাম বলিয়ে বলিয়ে মানুষ বাচ্চাদেরকে ঘুম পড়াইতো। আজ সেই দাপটওয়ালারা আছে না বিদায় হয়ে চলে গেছে? বাজারে আজকে আপনি দাপটওয়ালা, মনে রাখবেন আপনাকেও কিন্তু বিদায় হয়ে চলে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে না বাজান? অপরসঙ্গে আমার আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আত্মার পরিচয় খুব খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আত্মা আর প্রাণ নিয়ে যে একবার দুনিয়াতে আসছে, যেতে চাক আর না চাক, নিঃসন্দেহে তাকে এই প্রাণ বের করে তাকে দুনিয়ার থেকে বিদায় করানো হবে। অবশ্যই আমাকে আপনাকে একদিনে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে না? আমার বাজার ওই আত্মার পরিচয়। আত্মা অনেক প্রকার। আমি এই 1 ঘন্টার ভিতরে সব নিয়ে আলোচনা করতে পারবো না। খুব সংক্ষেপে নাম তার মতো আপনাদের সামনে 3 প্রকার আত্মার আলোচনা করব। জোরে কোন কয় প্রকার? জোরে হলো না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 3 প্রকার আত্মা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। নাম্বার 1 আত্মা, 1 নম্বরের আত্মা হলো নফসে আম্মারা। 1 নম্বর আত্মা হলো নফসে আম্মারা। নফসে আম্মারার কি অর্থ, কি ব্যাখ্যা খুব সংক্ষেপে আপনার সামনে তুলে ধরি। আমার আল্লাহ কোরআনে কারিমে 114 খানা সূরা দিয়েছেন। ওই 114 খানা সূরার মধ্যে অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হলো সূরা ইউসুফ। নাম শুনছেন? নাম শোনেন না? একমাত্র সূরা, যেই সূরার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। ও যুবক, তুমি তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মানে জানো, ইউসুফ জুলাইখার প্রেম। নাউজুবিল্লাহ। কথা করছেন না আপনি? একটু চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। প্রেম কি ভালো কাজ না মন্দ কাজ? নেকির কাজ না পাপের কাজ? একজন নবী কি পাপের কাজ করতে পারে না? তাহলে ইউসুফ জুলাইখার প্রেম, এই বেঈমানি কথা, এই নাফরমানি কথা, এই পাপের কথা আর কখনো বলবেন না। গানের ভিতরে কয় প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীরা কখনো প্রেম করতে পারে না। ও কলিজার টুকরা যুবক ভাই, তোমার মতোই নষ্ট প্রেমে অভ্যস্ত কখনো কোনো ভালো মানুষ হতে পারে না। নবীরা কখনো গুনার কাজ করতে পারে না। নবীরা নিষ্পাপ, তাদেরকে স্পেশাল ভাবে পাপ মুক্ত করে তৈরি করেছেন আমার আল্লাহ। ওই সূরা ইউসুফ 13, 12 এবং 13 পারার সমন্বয় সূরা ইউসুফ। 13 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের 13 নম্বর পারার প্রথম আয়াত, নফসে আম্মারার পরিচয়। আমার আল্লাহ বলেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন নফসে আম্মারার পরিচয় নিয়ে যান। আমার আল্লাহ বলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা লম্বা যদি আলোচনা করি, শুধু নফসে আম্মারার ব্যাপারে কয়েক ঘন্টা আলোচনা করা যাবে, কিন্তু আমার হাতে তো সময় মাত্র 1 ঘন্টা। এজন্য কাটছাট করে খুব সংক্ষেপে আপনাদেরকে আলোচনার ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে আজিজে মিশর তথা মিশরের তৎকালীন প্রধানমন্ত্রীর বাড়িতে আসছে। আর প্রধানমন্ত্রীর স্ত্রীর নাম হলো জুলাইখা। জুলাইখা আসলে তো প্রধানমন্ত্রীর বউ হওয়ার জন্য মিশরে আসে নাই, সুদূর সিরিয়া থেকে জুলাইখা মিশরে আসছিল স্বপ্নের ইউসুফের সন্ধানে। আল্লাহু আকবার। কিন্তু ইউসুফকে পায় নাই। ইউসুফের সন্ধান করার জন্য আজিজে মিশর তথা মিশরের প্রধানমন্ত্রীর বাড়িতে রয়ে গেছে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম ওই বাড়িতে পালক পুত্র বা গোলাম হয়ে যখন এসেছে, লালিত পালিত হইতে হইতে ইউসুফ যখন বড় হয়ে গেছে, ইউসুফ বড় হয়ে যাওয়ার পরে জুলাইখা ইউসুফকে তার মনের বাসনা পূরণ করার জন্য, বিশেষ মুহূর্তে কাছে পাওয়ার জন্য বাড়ির দরজা আটকায়া দিছে। বাড়ির দরজা জানালা সব বন্ধ করে দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে আটকায়া জুলাইখা তার মনের বাসনা পূরণের জন্য উলঙ্গ হয়ে একেবারে নগ্নভাবে নিজেকে ইউসুফের সামনে উপস্থাপন করেছে। ইউসুফ আলাইহিস সালাম কি পাপের কাজ করবে না? করবে না? এক কথা কয় না, করবে না। মিজাজ খারাপ করলে কিন্তু ওয়াজ করব না। কইছি না কথা কওয়া লাগবে। আমি ওই বুবা ওয়াজ করতে পারি না। নবী কি পাপের কাজ করবে? এবার একটু হয়েছে। হ্যাঁ, হাড়ি খালিতে একেবারে খালি খালি আসি নাই। মামা কইছি কি আমনে নাকি? তার মানে আমার মার মামু বাড়ি এই হাড়ি খালি। তো মার মামু বাড়ি মানে আমার নানা বাড়ি। এখানে অনেকে আমার নানারা বসা আছে, পরিচয় পরে দেবো। কথা কিন্তু কওয়া লাগবে না। এই রাজি আছেন? মেলা খারাপ লাগতেছে? চলবে কিছুক্ষণ? বাজান না আমার খেয়াল করেন, বাঁচতে চাইলে বাঁচায় কে?
ও কলিজার টুকরা যুবক ভাই, তুমি যদি বাঁচতে চাও তোমাকে বাঁচাবে আমার আল্লাহ। ইউসুফেরও যে আল্লাহ, তোমার আমার আল্লাহ কি এক না আলাদা? ইউসুফের আল্লাহর যে ক্ষমতা ছিল, তোমার আল্লাহর ক্ষমতা কি কমছে না বাড়ছে? নাউজুবিল্লাহ, কাছে বাড়ছে। চিন্তা করে দেখছো, একই আছে। আল্লাহর ক্ষমতা বাড়েও না, যেমন ছিল তেমনই আছে। এই দেখছেন অবস্থা, এই হলো আমাদের ধর্মীয় জ্ঞান। কয় বাড়ছে, যেমন ছিল তেমনই আছে। ওই তেমন ক্ষমতার মালিক ইউসুফের আল্লাহ যদি বাঁচতে চাইলে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে পাপের থেকে ইউসুফকে বাঁচাইতে পারে। ও কলিজার টুকরা যুবক ভাই, আজও যদি তুমি বাঁচতে চাও তোমাকে বাঁচাবে কে? জোরে কর। ইউসুফ আলাইহিস সালাম দেখে সব আটকানো, যাব কোথায়? আল্লাহর উপর ভরসা করে ইউসুফ আলাইহিস সালাম দে দৌড়। যেই দৌড় মারছে, তাফসীরের ভিতরে লিখছে এক একটা করে 7টা দরজার মজবুত তালাগুলো সব কটকট করে খুলে যায়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে বের হয়ে গেছে। আমি লম্বা ঘটনা বলতে পারবো না, খুব সারসংক্ষেপে বলি। দরজা খুলে যখন বের হইছে, সিঁড়ির মধ্যে জুলাইখার স্বামী হাজির। জুলাইখার স্বামী যখন আসছে, আসার সাথে সাথে জুলাইখা পাল্টি দিয়ে কয়, স্বামী আমার, বাড়ির পালক পুত্র হয়ে যে তোমার স্ত্রীর দিকে কুনজর দিছে, আমি বিচার চাই। আমার আল্লাহ এজন্য বলছে, ইন্না কাইদা কুন্না আযীম, মহিলাদের জাল বড় মারাত্মক জাল। আচ্ছা কোন তো, ওরে কি ইউসুফ আলাইহিস সালাম ধরতে গেছে না ও ইউসুফকে ধরতে গেছে? কিন্তু বিপদ দেখে পাল্টি দিয়ে দিছে। আমি তো ভাঙ্গাইতে চেষ্টা পারলাম না, সময় তো অল্প, সামনে তো আগাইতে হবে, আলোচনা তো শেষ করতে হবে। আল্লাহু আকবার। পাল্টি দিয়ে ইউসুফকে ফাঁসায় দিছে। লম্বা ঘটনা, খুব সংক্ষেপে সামনে আগাচ্ছি। ইউসুফকে যখন ফাঁসায় দিছে, সব জালিমের প্রধান অস্ত্র হলো মাজলুমদেরকে জেলের ভয় দেখায়। জোরে কোন আছে না নাই? নাই? আছে মানে নিচে নামা যাবে না। ও বাজান, এবার জুলাইখা স্বামীর কাছে আবদার করছে, কোন কথায় কাজ হবে না, যে আমার ইজ্জত লুটতে গেছে, ওর একমাত্র শাস্তি হলো জেলখানায় দিয়ে দেন। লম্বা ঘটনার সার সংক্ষেপ, স্ত্রীর কথায় এবার আজিজে মিশর ইউসুফকে বাড়ি থেকে বের করে মিশরের জেলখানায় বন্দী করে দেছে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের জেলখানায় বন্দী। একবার এভাবে বন্দী হয়ে বছরের পর বছর কেটে গেল। আজও পৃথিবীতে জালিমদের জেলখানায় মাজলুমের আর্তনাদ আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী। এদিক দিয়ে অনেক ঘটনা ঘটে যাওয়ার এক পর্যায়ে, লম্বা ঘটনা তো, আমি তো ইউসুফের কিস্সা বলার ওয়াদা করি নাই, আমার ওয়াজের দিকে আগাইতে হবে, এজন্য সংক্ষেপে আগাচ্ছি। মিশরের আজিজে মিশর ছিল প্রধানমন্ত্রী, আর রায়ান বিন ওলীদ নামক একজন, তিনি ছিলেন প্রেসিডেন্ট। তৎকালীন সময়ে মিশর ছিল প্রেসিডেন্ট শাসিত দেশ, সর্বময় ক্ষমতার অধিকারী হলো প্রেসিডেন্ট। আমাদের দেশে প্রধানমন্ত্রী সব ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট নামে মাত্র, কিন্তু মিশরে ছিল প্রধানমন্ত্রী নামে মাত্র, প্রেসিডেন্ট সব ক্ষমতার অধিকারী। প্রেসিডেন্ট একটা স্বপ্ন দেখছে, স্বপ্নের ব্যাখ্যা কে বলবে? যত ব্যাখ্যাদাতাকে ডাকছে, কোন ব্যাখ্যাদাতা ব্যাখ্যা দিতে পারে না। এখন ইউসুফের সাথে একসাথে জেলখানায় ছিল বাদশার চাকর। বাদশার চাকর কয়, বাদশা মহারাজ, আমি জেলখানায় স্বপ্নের ব্যাখ্যাদাতা একজন লোকের সন্ধান পেয়েছি, আপনি আমাকে যদি ছুটি দেন আমি আপনার স্বপ্নের ভালো ব্যাখ্যা বলতে পারবো। বাচ্চা কয়, শুধু ছুটি কেন, তুমি ব্যাখ্যা শুনে নিয়ে আসবা না, তুমি যে ব্যাখ্যা দিতে পারে তাকে আমার রাজ দরবারে নিয়ে আসো। বাচ্চার চাকর জেলখানায় চলে গেছে। ইউসুফ রাজ দরবারে, প্রেসিডেন্ট তোমাকে ডাকছে, ও ইউসুফ রাজ দরবারে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কয়, আমি অপরাধী না হয়েও অপরাধের মিথ্যা অভিযোগে জেলখানায় আসি। আমার অভিযোগ, আমার অপরাধের অপবাদ, আমার উপরে যে অপবাদ দেওয়া হয়েছে, অপবাদ থেকে আমাকে বাঁচাতে
বাঁচার ব্যবস্থা, পরিত্রাণের ব্যবস্থা না করলে, আমাকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত আমি জেলখানা থেকে বের হব না। লম্বা ঘটনা। এক পর্যায়ে নির্দোষ প্রমাণ হলো, নানাভাবে প্রেসিডেন্ট ইউসুফকে নির্দোষ প্রমাণ করলো। ইউসুফ এবার প্রেসিডেন্টের দরবারে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য হাজির। লক্ষ্য করেন, এইবার যখন ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হয়ে গেছে, এইবার নির্দোষ ইউসুফ আত্মপক্ষ সমর্থন করে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, বাদশা মহারাজ, আমি তো নির্দোষ প্রমাণ হয়েছি, আমি কোনো খেয়ানত করি নাই, জিনা করি নাই, পাপ করি নাই, আমি নিরপরাধ, আমি বিনা দোষে জেল খেটেছি। আমাদের দেশেও বিনা দোষে জেল খাটে এমন মানুষ আছে না নাই? আমি বিনা দোষে জেল খেটেছি ও বাদশা মহারাজ, তবে আত্মপক্ষ সমর্থন করে এবার আমি একটা কথা বলতে চাই। দিন শেষে আমি ইউসুফের রক্ত মাংসে গড়া একজন মানুষ। যখন জুলাইখা আমাকে অপরাধের দিকে ডেকেছিল, মানুষ হিসাবে আমার আত্মার কোনায়, মনে রাখেন, মানুষ হিসাবে আমার আত্মার কোনায় এক ধরনের কামভাব জাগ্রত হয়েছিল, এটা আমি অস্বীকার করব না। আমার মূল জায়গায় চলে আসছি। মানুষ হিসাবে অন্তরের কোনায় উলঙ্গ মহিলাকে সামনে দেখে ভিতরে কিছু অবস্থার চাহিদা আমার আত্মার ভিতরেও আসছিল, এ দাবি আমি করতেছি, আমি অস্বীকার করব না। এখন আসার পরে কি হয়েছে, আলোচনায় যাওয়ার আগে সেই কথাটা একটু সংক্ষেপে বলে দিয়ে যাব। বলবো, তাফসিরে জালালাইন সূরা ইউসুফের তাফসিরের ভিতরে আসছে, মানুষ হিসেবে দিলের কোনায় ইউসুফের ভিতরে যখন কাম বাসনা জাগ্রত হয়েছে, আজকের দুনিয়াতে এটা বোঝা আরো সহজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে, যিনি অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, ওই ইয়াকুব আলাইহিস সালামের ছবিটাকে, ওই ইয়াকুব আলাইহিস সালামের ভিডিওটাকে, ইয়াকুব আলাইহিস সালামের লাইভ সম্প্রচার, ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক ইউসুফের সামনে দাঁড় করায়া দেয়। আমার আল্লাহ পারে না? পারে না? কতক্ষণ পারে না? পারে না? আজকের দুনিয়াতে যদি আমেরিকার থেকে ভিডিও কল দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আমেরিকায় থাকা ছেলেকে বাংলাদেশে থাকা মা যদি দেখতে পারে, দুনিয়ার মানুষের ক্ষুদ্র ক্ষমতায় যদি এটা সম্ভব হয়, তাহলে আমার আল্লাহর পক্ষে মৃত ইয়াকুবকে ইউসুফের সামনে দাঁড় করানো সম্ভব না অসম্ভব? এক কথা কয় না, সম্ভব না অসম্ভব? সম্ভব না বাজার? ইয়াকুব আলাইহিস সালাম সামনে হাজির। তাফসিরে জালালাইনের ভিতরে লেখছে, ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ইউসুফ আলাইহিস সালামের ভিতরে যখন বাসনা আসছে, শাহওয়াত আসছে, কুপ্রবৃত্তি আসছে, ইয়াকুব আলাইহিস সালাম ডান হাত দিয়ে ইউসুফের বুকে ধপাস করে এক থাবা। তাফসিরের ভিতরে লেখছে, পিতা যখন পুত্রের বুকের পরে ধপাস করে থাবা মারছে, যেই না থাবা মারছে, থাবা মারার সাথে সাথে শাহাদাত আঙ্গুলির মাথা দিয়ে অন্তরে জাগ্রত হওয়া কুবাসনাটা বের হয়ে যায়। বাঁচায় কে বাজায়? আরে ওই আওয়াজে মানি না, চিৎকার দিয়ে কোন না, কে বাঁচায়? আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে এভাবে বাঁচায় দিলেন। এবার আত্মপক্ষ সমর্থন করে ইউসুফ যা বলছে সেটা দিয়ে আত্মার পরিচয় খেয়াল করেন। ইউসুফ বলেন, ওয়ামা উবাররিউ নাফসি, ও রায়্যান ইবনে ওয়ালিদ, আমি ইউসুফ নিজেকে নির্দোষ দাবি করতেছি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নিশ্চয়ই আত্মা মানুষকে অধিক প্রমাণ খারাপ কাজে প্রলুব্ধ করে। ইল্লা মা রাহিমা রাব্বি, তবে আমার রব যার উপর দয়া করে তার আত্মা তাকে কুকাজে প্রলুব্ধ করে না, অথবা করলেও তাকে কুকাজে লিপ্ত করাইতে পারে না। ইন্না রাব্বি গফুরুর রহিম, নিশ্চয়ই আমার আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। ঠিক কিনা? আমার আল্লাহ ক্ষমাশীল কিনা? আমার আল্লাহ দয়াময় কিনা? এই আয়াতের ভিতরে এক নম্বর নফসের পরিচয় গেল, নফসে আম্মারা। মনে আছে? নফসে আম্মারার অর্থ হলো এমন আত্মা যে আত্মা মানুষকে খালি খারাপ কাজের অর্ডার করে, এমন আত্মা যে আত্মা
গভীর রজনীতে আপনাকে আল্লাহর ভয়ের মাধ্যমে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, বরং রাতের অন্ধকারের লোকচক্ষুর আড়ালের সুযোগ নিয়ে যেই আত্মা আপনাকে দিয়ে গুনার কাজ করায়, ওই আত্মার নাম হলো নফসে আম্মারা। এমন আত্মা, যেই আত্মা কুকাজে প্রলুব্ধ করে, এমন আত্মা যেই আত্মা আপনাকে দিয়ে মন্দ কাজ করায়, এমন আত্মা যেই আত্মা আপনাকে দিয়ে মিথ্যা কথা বলায়, এমন আত্মা যেই আত্মা আপনাকে দিয়ে নামাজ পড়তে দেয় না, এমন আত্মা যেই আত্মা আপনাকে দিয়ে চুরি করায়, এমন আত্মা যেই আত্মা আপনাকে দিয়ে জমি দখল করায়, এমন আত্মা যেই আত্মা আপনাকে দিয়ে টাকা আত্মসাৎ করায়, এই পবিত্র স্বভাবগুলো তো আমাদের 13 খাদাতে না আছে। হ্যাঁ, জমি দখল আছে না নাই? জমি লিখে নিছে। এখন ওই জমি যখন দলিল করছে, আগের যুগে তো মানুষ এত দলিল দস্তবিজের গুরুত্ব বুঝতো না। জমি হলো 73 নম্বর দাগের জমি, ও কিনছে 73 দাগের জমি, কিন্তু দলিল করার সময় দাগ উঠে গেছে 74। এখন 74-এর জমি হলো বিলের ভিতরে, আর 73 যেটা কিনছিল ওটা হলো চরের উপরে বাড়ি করার উপযুক্ত জমি। জমি কিনে বাড়িও করছে। বাড়ি করার পরে 20 বছর পরে বিক্রেতা কোন কায়দায় দলিল তালাশ করে দেখে 73 ওঠে না, উঠে গেছে 74। এখন ওর আছে লাঠির বল, লাঠির বলের বাহাদুরি কইরে বাড়ি করা জমি থেকে উচ্ছেদ করে ওকে সেই বিলের ভিতরে পাঠায়া বিক্রি করা 73 দাগের বাড়ির জমিটা দখল করে নিছে। এমন স্বভাব তো আমাদের দক্ষিণ হারিখালিতে নাই, আছে না বাজার? দাগবুলের সুযোগ নিয়ে বেচা জমি আবার দখল করে খায়, আছে না নাই? নাই মানে বেশি আছে না নাই ওর খবর কিছু আমাদের কানেও আছে। আমাকে অত বুঝাতে আসে নেই যে পরিচয় দিয়ে যাচ্ছে আমার বাড়ি এই ইসামতি। এখন আপনি বিক্রি করেছেন, এটাই আসল কথা। দলিল হলো রাষ্ট্রীয় আইন। বেচা যখন হয়েছে, টাকা যখন নিছেন, আল্লাহর আইনে জমি বিক্রি হয়ে গেছে। দলিলে ভুল ধরা পড়ার পরে যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, আপনার উচিত ছিল ওকে ডেকে দাগটা ঠিক করে আবার দলিল করে দেওয়া। কিন্তু আপনি ধরাকে সারা জ্ঞান করে বেচা জমি দখল করে খাইলেন। মনে রাখবেন, আল্লাহর সামনে কিন্তু হাজিরা দেওয়া লাগবে। রাগ করতেছেন আপনারা? ওয়াজ কি মেলা তিতে হয়ে যাচ্ছে? তাহলে আর ওদিক যাবই না, দরকার নাই। ভিট আমারও খুলনায় যাতায়াতের পথে মোড়ে নয় ধরে বসলেন যে হুজুর তুমি আগের দিন যে ওয়াজ করে গেছো ওদের সাথে আমি দোষী, তোমার আজকে আচ্ছা মতো সাইজ। ও বাজানরা, এই যে সুযোগ পেয়ে জমি আবার দখল করলেন, যেই লোকটা যেই জিনিসটা আপনাকে দিয়ে এই পাপের কাজ করালো, ওই জিনিসটার নাম হলো নফসে আম্মারা। এমন আত্মা, যেই আত্মা আপনাকে খারাপ পথে পরিচালিত করে। বাজারে আমার এই আত্মা বড় নিন্দনীয় আত্মা। এই আত্মার অধিকারী লোকেরা জান্নাতে যেতে পারবে না। আপনি হিসাব মিলাইবেন কি করবেন আর করবেন না, কোন পথে যাবেন আর যাবেন না, হিসাব মিলানোর দায়িত্ব আপনার। আমি শুধু সংক্ষেপে আপনাদের সামনে একে একে আত্মার পরিচয়গুলো দিয়ে যাচ্ছি। 2 নম্বর আত্মা হলো নফসে লাওয়ামা। 2 নম্বর আত্মা কি বাজান? নফসে লাওয়ামা। বলেন না কি? নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার অর্থ কি? নফসে লাওয়ামা হলো এমন আত্মা, যেই আত্মা আপনাকে দৈনন্দিন ভালো এবং মন্দ কাজের হিসাব করায়। আমি তো একটার উপর আলোচনা করতে পারতেছি না, এর জন্য কত দূর বুঝাইতে পারতেছি জানি না। আমার বাজানরে খেয়াল করেন, নফসে লাওয়ামা হলো এমন আত্মা, যেই আত্মা আপনাকে ভালো মন্দ কাজের বাজ বিচার যাচাই বাছাই হিসাব নিকাশ করায়া তারপরে ঘুম পড়ায়। আপনি বিনা হিসাবে ঘুমায় যান না। আসতেছি আলোচনায় পরে, আগে আপনাকে দলিল দিয়ে যাই। নফসে লাওয়ামার দলিল কি? আমার আল্লাহ আল কুরআনুল কারীমের 29 নম্বর পারা সূরা কিয়ামার ভিতরে আমার আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা।
আমার আল্লাহ সূরা কিয়ামার 1, 2, 3 নম্বর আয়াতের ভিতরে 2 নম্বর আয়াতে নফসে লাওয়ামার আলোচনা করেছেন। কি আলোচনা করেছেন? আমার আল্লাহ বলেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, ও আমার বান্দারা আমি তোমাদের সামনে নফসে লাওয়ামা তথা ভৎসনাকারী আত্মার শপথ করে বলছি। এবার যখন কথা আসছে অল্প কিছু কথা বলে যেতে হবে আমার বাজাররা। খেয়াল করেন আমাদের সমাজে শপথ করা কিরে কাটার একটা অভ্যাস প্রচলন আছে না নাই? কি বলেন আছে না? কয় যে মাটির উপর দাঁড়ায় বলতেছি, মরা খাটের উপর বসে বলতেছি, আগুন হাতে নিয়ে বলতেছি, বলে কি বলে না? হারাম, ডাইরেক্ট হারাম। মানুষের জন্য আল্লাহ ছাড়া আর কারোর নামে কিরা কাটা জায়েজ? কথা কন না, আছে যে? কিসের আবার আগুন হাতে করে নিয়ে বলছি, কিসের আবার মাটির উপর দাঁড়ায় বলছি, কিসের আবার মরা খাটের উপর বসে বলছি? মুসলমান 1 নম্বর কথা হলো মুসলমান কখনো কিরে কাটবে না। 2 নম্বর কথা হলো যদি কাটতেই হয় কার নামে? কিরা হবে কার নামে? আরেকটা কথার প্রচলন আছে, সেটা হলো আল্লাহর কিরে আমি এই কাজ করি নাই, বলে কি বলে না? এটা ঠিক আছে। কিরে বা শপথ হবে একমাত্র কার নামে? জোরে কোন? আল্লাহ ছাড়া আর কারোর নামে শপথ হবে না। আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা এটা শিরিক, এটা কবিরা গুনাহ, এটা হারাম। মুসলমানের জন্য এটা জায়েজ নাই। এজন্য কলিজার টুকরা যুবক ভাই, আজকের পরে আর কোনোদিন সিগারেট হাতে করে নিয়ে বলছি, আগুন হাতে নিয়ে বলছি, মাটির উপর দাঁড়ায় বলছি, মরা খাটের উপর বসে বলছি, এ জাতীয় নিষিদ্ধ কাজ করা যাবে না। মুসলমান একমাত্র আল্লাহর নামে শপথ করবে। আর আল্লাহ পাক তার অভ্যাস হলো, আল্লাহ পাক গুরুত্বপূর্ণ কথা বলার আগে আল্লাহ পাক তার অভ্যাস হলো বিভিন্ন জিনিসের শপথ করে। যেমন আমার আল্লাহ কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা জিনিসের শপথ করেছেন। আমি ব্যাখ্যা বলতে পারবো না, সময় নাই। আবার আল্লাহ অন্য সূরায় বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আসর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। অনেকগুলো জিনিসের শপথ করেছেন, ব্যাখ্যা করে বলতে পারলাম না। আবার আল্লাহ অন্য জায়গায় বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের শপথ করেছেন। আল্লাহর অভ্যাস হলো শপথ করে, অন্য জিনিসের নামে শপথ করার অধিকার একমাত্র কার? আরো জোরে কোন কার? আল্লাহ ছাড়া আর কেউ অন্য কারোর নামে শপথ করতে বলবে না। এই আয়াতে আল্লাহ পাক 2টা জিনিসের শপথ করেছেন, তার মধ্যে দ্বিতীয়টা হলো নফসে লাওয়ামা। আমি যেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করতেছিলাম, তার মানে ভৎসনাকারী আত্মা। এবার আপনাদেরকে একটু ভৎসনাকারী আত্মার পরিচয় দিয়ে যাই। আল্লাহু আকবার। আপনি কি করলেন? আপনার মেয়ের বিয়েতে আপনি গান বাজালেন, গান বাজায় আপনি বিয়ের আয়োজন করলেন। বিয়ের আয়োজন করার পরে আপনার আত্মা আপনাকে বলতেছে, ওরে মন, গান বাজায় বিয়ে শাদী করা এটা তো ভালো কাজ না, তুই কেন এই মন্দ কাজটা করতে গেলি? আরে মন, আমার তো মেয়ে 4টা আছে, একটার বিয়েতে ভুল করে না বুঝে গান বাজাইছি। ওরে মন, আগামীতে মেজো মেয়ের বিবাহে সারা দুনিয়া যদি উল্টেও যায়, আমি আর গুনার কাজ করে মেয়ে বিয়ে দেব না। এই যে একটা হিসাব আপনার ভিতরে আসলো, তার মানে আপনার আত্মা এখন ভৎসনাকারী আত্মা হয়ে গেছে। আপনি মুয়াজ্জিন আযান শুনছে, ফজরের সময় মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনাল নাওম। মুয়াজ্জিন যখন এই আযান দিছে, তখন আপনি মুয়াজ্জিনের কণ্ঠে আযান উচ্চারিত হয়েছে, কণ্ঠ মুয়াজ্জিনের, কিন্তু ডাকটা কার?
আসলে ওটা আল্লাহর ডাক, শুধু প্রতিনিধি হিসেবে মুয়াজ্জিনের কণ্ঠে ডাকটা উচ্চারিত হয়েছে। আপনার কানে যখন আসসালাতু খায়রুম মিনান নাউমের ডাকটা চলে গেছে, আপনি আরামের বিছানায় বিবিকে পাশে নিয়ে যে আরামের ঘুম ঘুমাচ্ছিলেন, আপনি এখন চিন্তা করলেন না রে না, আমার মালিকের পক্ষ থেকে ডাক এসে গেছে, আর ঘুমানো যাবে না। এখন আপনি ঘুম থেকে উঠে ওযু করে মসজিদে চলে আসছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, নামাজ পড়ার পরে কাজের প্রয়োজনে মসজিদ থেকে বের হয়ে গেছেন, কিন্তু হাসাগলাদার বাজারে অথবা হাড়িখালি বা শেখপুরের বাজারে গিয়ে আপনার প্রয়োজন মিটায়া আপনি যখন আবার ফিরে আসতেছেন, জানালা দিয়ে তাকায় দেখেন ফজরের নামাজে একটা লোক আপনার পাশে দাঁড়াইছিল, এখনো মসজিদ থেকে বের হয় নাই। আপনি তখন আপনার মনকে বলছেন, আরে মন, আব্দুল্লাহ ফজরের নামাজ পড়েছে, তুইও ফজরের নামাজ পড়েছিস। আব্দুল্লাহ ফজরের নামাজের পরে মসজিদ থেকে এখনো বের হয় নাই। সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আব্দুল্লাহ আরো ইবাদত করে, জিকির আজগার করে তারপরে মসজিদ থেকে বের হবে। ওরে মন, আব্দুল্লাহ এই সব নফল ইবাদত করে আগে বেড়ে গেল, তুই কেন শুধু ফরজ ইবাদত করে মসজিদ থেকে বের হয়ে গেলি? মন রে, তোর নফল কাজ ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। আজকে যা করছিস করছিস, আগামী কালকের ফজরে আর আব্দুল্লাহর আগে মসজিদ থেকে বের হব না। এই যে ভালো কাজের হিসাব, মন্দ কাজের হিসাব করে মন্দকে ছাড়া ভালোকে করা, এটা হলো নফসে লাওয়ামা তথা ভৎসনাকারী আত্মার পরিচয়। বাজানরা আমার, মসজিদের কথা যেহেতু আসছে, সংক্ষেপে 2টা কথা বলে যাই। আমরা এখন দায় থেকে মসজিদে আসি, আর আসার পরে বের হওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, অথচ হওয়া দরকার ছিল তার উল্টো। মসজিদে আসবো প্রয়োজনে, আর যাওয়ার সময় কানতে কানতে যাব। ওরে এই মন তো মসজিদ থেকে বের হতে চায় না, কিন্তু বিবি বাল বাচ্চার রিজিক এবং খাদ্য খাবার জোগানোর দায়িত্ব তো আমার কাঁধে পড়েছে। জমিতে চাষ না করলে ফসল ফলবে না, ফসল না ফললে খাইতে পারবো না, ভ্যান না চালাইলে ইনকাম করা যাবে না, সিএনজি না চালাইলে ইনকাম করা যাবে না, ইনকাম না করতে পারলে সংসার চালানো যাবে না। মন রে, সংসারের প্রয়োজনে বের হচ্ছি মসজিদ থেকে, কিন্তু আসলে বের হতে মনে চায় না। মসজিদের সাথে সম্পর্ক এরকম হওয়া দরকার ছিল। আর আমরা মসজিদে আসি আর মিনিটে মিনিটে খালি ঘড়ির দিকে তাকাই। যদি কোনো কায়দায় 1:30 জোহরের নামাজ 1:30 বাজার পরে 35 সেকেন্ড পার হয়েছে, ওরে বাবা রে বাবা, ইমাম সাহেব আপনার টাইমের সময়ের কোনো কাণ্ডজ্ঞান নাই, সময় পার হয়ে যাচ্ছে, নামাজে দাঁড়ান না কেন? এই স্বভাবের লোক তো দক্ষিণ হাড়িখালিতে নাই। কেন বাজান এত ঘড়ির দিকে তাকান কেন? আপনি কি জেলখানায় আসেননি? 4টের সময় আপনার মুক্তির ব্যবস্থা, এখন আপনি বারবার ঘড়ি দেখেন আর কখন 4টা বাজবে। আপনি কি জেলখানায় না জান্নাতের বাগানে? কথা কয়, দুনিয়ার খারাপ জায়গায় না শ্রেষ্ঠ জায়গায়? তাহলে সেখানে আসার পরে বেরোনোর জন্য এত তাড়াহুড়া কেন? 1:30 নামাজ, এটা আপনি যেমন জানেন, ইমাম সাহেবও জানে কি জানে না? তাহলে আপনি পিছন থেকে এত খুশান কেন? না না, মসজিদের সাথে আপনার সম্পর্কটা এমন হওয়া উচিত ছিল না, বরং আপনার সম্পর্ক হবে আপনি মসজিদে আসবেন, মোহাব্বতের সাথে ঢুকবেন, যতক্ষণ থাকবেন তৃপ্তির সাথে ইবাদত করবেন, বেরোনোর সময় আফসোস করতে করতে বের হবেন, আর বলবেন ওরে মন, প্রয়োজনের খাতিরে বের হয়ে গেলাম, ও আল্লাহ তুমি সাক্ষী থেকো, প্রয়োজনের তাগিদে বের হয়ে গেলাম, ইনশাআল্লাহ ফজর পড়ে বের হলাম, আল্লাহ তুমি মাফ করে দিও, ইনশাআল্লাহ জোহরে আবার এসে হাজিরা দেব। মসজিদে আসা মানে আল্লাহর কাছে হাজিরা দেওয়া। কার কাছে হাজিরা দেওয়া? আল্লাহর কাছে হাজিরা দেওয়া। আপনি বের হবেন আর বলবেন যাচ্ছি আবার আসবো। জমিতে গিয়ে আপনি চাষ করতেছেন, ধান লাগানোর প্রয়োজনে আপনাকে কোদাল কোপাতে হচ্ছে অথবা কাশি চালাতে হচ্ছে,
ঘাস নিংড়াতে হচ্ছে অথবা সার ছিটাতে হচ্ছে, আপনি সার ছিটাবেন আর মনে মনে চিন্তা করবেন আর কতক্ষণ বাকি আছে, কখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, কখন মুয়াজ্জিনের কণ্ঠে মাইক থেকে আওয়াজ ভেসে আসে হাইয়া আলাল ফালাহ, আওয়াজ ভেসে আসতে দেরি আছে, কোদাল আর পিছন দিক থেকে সামনের দিকে আনবো না, কাঁচি দিয়ে আর দ্বিতীয় ঘাসের গোড়ায় চালাবো না, সার আর দ্বিতীয় মুঠ হাতে নেব না, আজান আসতে দেরি আছে, আল্লাহর দরবারে হাজিরা দিতে দেরি করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদের সাথে যদি আপনার সম্পর্কটা এমন হয়, ঢুকবেন মোহাব্বতের সাথে, ইবাদত করবেন তৃপ্তির সাথে, বেরোবেন আফসোসের সাথে, আবার ফিরে আসার কামনা বাসনা আগ্রহ ইচ্ছা রাখবেন মনের ভিতরে, আপনি যদি মসজিদের সাথে এই মানের সম্পর্ক তৈরি করতে পারেন, মদিনার নবী 1400 বছর আগে আপনার জন্য সুসংবাদ দিয়ে গেছে, কিয়ামতের ময়দানে যখন সূর্য মাথার উপর থাকবে, সূর্যের তাপে মানুষ পুড়ে পুড়ে তামাক হয়ে যাবে, ওই মুহূর্তে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে কুদরতি ছায়া, একমাত্র ছায়া, আরশে আজিমের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না, ওই একমাত্র আরশের ছায়ায় আমার আল্লাহ 7 শ্রেণীর লোককে আশ্রয় দেবে। তার মধ্যে একটা হলো যার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকে। যুবকরা, তুমি তো মসজিদে আসো না, তোমার তো মসজিদে আসার কোনো চিন্তা নাই। কেন যুবক, তোমার কি মরা লাগবে না? তোমার কি আমার আল্লাহর সামনে হাজির হওয়া লাগবে না? তোমাকে কি আমার আল্লাহর সামনে জীবনের হিসাব দেওয়া লাগবে না? রে যুবক, কেন তুমি মসজিদের সামনে মসজিদের সাথে সম্পর্ক করলে না রে যুবক? অথচ ইবাদতের আসল সময় তো যৌবনকাল। ও যুবক, একটু আল্লাহমুখী হও। তোমার মতো কত যুবক আজও আসার সময় পত্রিকায় দেখে আসলাম, নসিমনার ট্রাকের সংঘর্ষে 30-33 বছরের 2 জন যুবক জায়গায় শেষ হয়ে গেছে। ওরে যুবক, রাস্তায় চলার প্রয়োজনে, জীবনের তাগিদে প্রয়োজনে রাস্তায় চলা লাগে, এমন সড়ক দুর্ঘটনার মৃত্যু ও যুবক তোমারও হতে পারে কি পারে না? কি বলেন, পারে না? তাইলে যুবক, তুমি কেন আল্লাহর ঘরে হাজিরা দাও না? শাবুল্লাহ শাফি ইবাদাতিল্লাহ। 2 নম্বরে, আমি তো সত্তা নিয়ে আলোচনা করতে পারবো না, ওই আরশে আজিমের ছায়ার নিচে ছায়া পাবে আর এক শ্রেণীর যুবক, যেই যুবকেরা আল্লাহর ইবাদতে যৌবনকাল কাটাইছে। ও যুবক, তোমাকে লক্ষ্য করে আর একটা বলে আলোচনার সামনে আগাচ্ছি। আরেকটা ছায়া প্রাপ্ত লোক 7 জনের আরেকজন হলো রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া নাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, যেই যুবককে খারাপ কাজ করার জন্য একজন যুবতী নির্জনে খারাপ কাজ করার জন্য গোপন জায়গায় ডেকেছে, সে সেখানে যাওয়ার ইচ্ছাও তার ছিল, আগ্রহ তার ছিল, কিন্তু যখন ডাক দিছে তখন আল্লাহর ভয় তার ভিতরে চলে আসছে। যুবক উত্তর দিয়ে দিছে, যুবতী বোন, যুবক হিসেবে তোমাকে কাছে পেতে আমারও মনে চায়, কিন্তু আমি আমার আল্লাহকে ভয় করি। এই কথা বলে যদি কোন যুবতীর ডাক কোন যুবক ফিরায় দিতে পারে, আমার নবী বলেন ওই যুবককে আমার আল্লাহ আর সে আজিমের ছায়ার তলে ছায়া দান করে দেবে। একটু চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বাজানরা, ভৎসনাকারী আত্মা, লক্ষ্য করেন, ভৎসনাকারী আত্মা তার মানে যে আত্মা আপনার মন্দ কাজেরও হিসাব নেয়, আপনার ভালো কাজেরও হিসাব নেয়, হিসাব নেওয়ার পরে আপনাকে দিয়ে মন্দ কাজ ছাড়ায়, আর হিসাব নেওয়ার পরে আপনাকে দিয়ে ভালো কাজ আরো বেশি করায়। ওই আত্মার শপথ করে আমার আল্লাহ বুঝায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কাছে এই আত্মার বড় দাম। মক্কা শহরের দাম আমার আল্লাহর কাছে আছে না নাই? কথা কোন? আমার আল্লাহ মক্কা শহরের শপথ করেছেন কেন? কারণ ওই শহরের দাম আছে। ওই আল্লাহ ভৎসনাকারী আত্মার শপথ করতেছে, তাইলে ও আত্মার কি আল্লাহর কাছে দাম নাই? কথা কয় না? দাম আছে না? দামি আত্মা, মদিনা
আল্লাহর কাছে দামি, এজন্য মদিনার আলোচনা আছে। আল্লাহু আকবার, যত দামি জিনিসের আলোচনা আমার আল্লাহ করেছেন, নফসে লাওয়ামা তেমন একটা দামি জিনিস। আমার বাজানদারে, মক্কা মদিনায় যাইতে মন চায় কি চায় না? কার কার যেতে মন চায় দুহাত তুলে আল্লাহকে দেখান। একটা হাতও নামাবেন না। আমি একটা দোয়া করতেছি, আপনারা আমিন বলবেন। রব্বুল আলামিন দক্ষিণ হারিকালির আজকের এই মাহফিলে আপনার বান্দারা, যুবক বৃদ্ধ বিভিন্ন বয়সের বান্দারা, মহিলা প্যান্ডেলে আপনার বান্দিরা হাত উঁচু করেছে। ও আল্লাহ, দুনিয়ার ক্ষমতা, টাকা পয়সা, গাড়ি বাড়ির জন্য হাত তোলে নাই, আমরা একটু মক্কা মদিনার জিয়ারতের জন্য হাত তুলেছি রে আল্লাহ। প্রত্যেকটা হাতকে মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত পাখির নাই ডানা থাকলে পরে, পাখির নাই ডানা থাকলে পরে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে পরে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না। মদিনায় যেতে মন চায়, মদিনায় যেতে মন চায়। আরে বাজান, টাকা পয়সা দিয়ে হবে কি? মক্কা মদিনার মোহাব্বত অন্তরে লাগাও, মসজিদে হারামের মোহাব্বত অন্তরে লাগাও। দিলের ভিতরে তামান্না করো, বাইতুল্লাহর জিয়ারত করতে চাই। টাকার চিন্তা করো না রে যুবক, টাকাওয়ালারে যেই আল্লাহ নিছে, তোমার ভিতরে যদি কামনা, বাসনা, আগ্রহ, স্পৃহা থাকে, ওই আল্লাহ টাকা ছাড়াও তোমাকে নিতে পারে কি পারে না? কি বলেন, পারে না? বাজানরে আমার, আমি বলতেছিলাম ভালো কাজ মন্দ কাজের হিসাব করা, অন্তরকে দিয়ে ভালো কাজ আর মন্দ কাজের বাজ বিচার করা, এরপরে মন্দ কাজ ছেড়ে দেওয়া, ভালো কাজ আরো বেশি বেশি করা। এই কাজ যদি আপনার আত্মা করতে পারে, মনে রাখবেন আপনি হলেন নফসে লাওয়ামার অধিকারী, ভৎসনাকারী আত্মার অধিকারী। এই আত্মা হলো সেকেন্ড ক্লাসের আত্মা। আমি আলোচনার শেষ দিকে চলে আসছি। এরপরে 3 নম্বর আত্মা হলো নফসে মুতমাইন্না। কি আত্মা বলেন? নফসে মুতমাইন্না বাংলা অর্থ হলো প্রশান্ত আত্মা। এইটা নিয়েই কথা বলে আমার নির্ধারিত সময়ের মধ্যে বাকি আলোচনা শেষ করে দেব আমার বাজান। মুতমাইন্না প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা কারা? প্রশান্ত আত্মার অধিকারী হলে আপনি কি সুবিধা পাবেন, এই বিষয়ে কতগুলো কথা বলে আলোচনা শেষ করব আমার বাজানে। প্রশান্ত আত্মা ওই আত্মা, যেই আত্মা কখনো খারাপ কাজের দিকে ধাবিত হয় না, শুধুমাত্র ভালো কাজ করে, আর ভালো কাজ করার পরে তৃপ্তি অনুভব করে। আপনার কোনটা, ওটা আমি বলবো না, আপনি মিলাই নিয়েন। মন্দ কাজ করেই না, মুয়াজ্জিন আজান দিলে আর চায়ের দোকানে গল্প করে না, মসজিদে যায়। জমিতে ধান লাগাইতে গেলে আইল ঠেলে ঠেলে অন্যের জমি দখল করে না।
এমন আত্মা হলো প্রশান্ত আত্মা। মেয়ে বিয়ে দিতে গেলে গান বাজায় না, বেপরদায় নারীরা রাস্তায় বের হয় না। আমার মা বোনেরা, বেপরদায় চলার পরে আপনি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? মহিলা প্যান্ডেল আছে, মহিলারা আসছে না? আসছে যখন রমজানকে উপলক্ষ করে মহিলাদের জন্য নবীজির একখানা হাদিস শোনায় সামনে আগাচ্ছি, বলবো? আপনারা কি রাগ করতেছেন? মেলা খারাপ লাগতেছে তো চলবে কিছুক্ষণ। আমার মা বোনেরা, আজ সমাজ আপনাদের কারণে ধ্বংস হতে চলেছে। আপনাদের মধ্যে যেমন লূত আলাইহিস সালামের জাহান্নামী স্ত্রীও ছিল, আবার তেমনি আপনাদের মধ্যে ফিরাউনের মতো নিকৃষ্ট লোকের ঘরে আসিয়ার মতো জান্নাতি মানুষও ছিল কিনা? ও মা, তোমার চাল চলন লূতের স্ত্রীর সাথে মিলে যায় কেন? তোমার চাল চলন কি ফিরাউনের স্ত্রী আসিয়ার মতো হতে পারে না? আমার মা বোনেরা, আজ বেপরদা আমাদের সমাজে শেষ করে দিছে, জোরে কোন ঠিক কিনা? চরিত্র আজ ধ্বংসের দ্বার প্রান্তে এক বেপরদার কারণে। আর সমিতির লাইনে ওরে আল্লাহ, ওই কুলাঙ্গাররা আবার পুরুষদেরকে কিছু দেয়ও না। কথা কন, তাহলে উদ্দেশ্য কি বুঝছেন? দেশে আসছে বেরাক, কপালে মারছে প্যারাক, আসছে দেশে আশা, ভাঙছে আমাদের সুখ শান্তির বাসা। জোরে কোন ঠিক কিনা? কথা তো আজকে আর ভাঙ্গাইতে পারলাম না। আমার মা বোনেরা খেয়াল করেন, আপনাদের জন্য জান্নাতের পথ অনেক সহজ, পুরুষের জন্য অনেক কঠিন, কিন্তু আপনাদের জন্য অনেক সহজ। আমার আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, জান্নাতের 8টা দরজা, মাত্র 4টা কাজ যদি মহিলারা করতে পারে, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা মহিলাদের জন্য খুলে দেবে। আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ওয়া সামাত সাহরাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী আমার হাদিসের মধ্যে বলেন, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারে, আর যদি রমজান মাসের রোজা রাখতে পারে, সামনে রমজান আসতেছে কি আসতেছে না? কথা কোন, আসতেছে না রমজান? আজকে শাবান মাসের 18 তারিখ, আর 12 দিন পরে রোজা। আজকে 28 ফেব্রুয়ারি, 12 তারিখ অথবা 13 তারিখ রোজা শুরু হবে। যদি শাবান মাস 29-এ যায় তাইলে 12 তারিখ রোজা, আর যদি 30-এ যায় তাহলে 13 তারিখ রোজা। তার মানে আর আগামীকাল আছে ফেব্রুয়ারি মাস, তাহলে ওদিকে 12 দিন আর এদিকে 1 দিন, 13 দিন পরে রোজা আসতেছে। আমার বাজানরা, রোজা থাকার দরকার আছে না নাই? কারা কারা রোজা রাখবেন? দুহাত তুলে আল্লাহকে দেখায়। একটা হাত নামাবেন না, আরশে আজিমের মালিক আপনার বান্দারা হাত তুলেছে, দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য নয়। ও আল্লাহ, আপনার বান্দারা হাত তুলেছে আগত রমজানকে বরণ করে নেওয়ার জন্য। আল্লাহ গো, আপনার বান্দারা হাত উঁচু করেছে রোজা রেখে রেখে তারা জান্নাতি হওয়ার জন্য। আল্লাহ প্রত্যেকটা হাত রমজানের রোজা রাখার শক্তি দিয়া দাও। হাত নামান আমার বাজানরা, লক্ষ্য করেন আমার নবী কি বলেন। ও পর্দার আড়ালের মা, আপনাকে লক্ষ্য করে বলছি, আল্লাহু আকবার। ও পর্দার আড়ালের মা, নবী আমার বলেন, 4 কাজ যদি মহিলারা করতে পারে, নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর লজ্জা স্থানের হেফাজত। এই 4টা কাজ যদি মহিলারা করতে পারে, নবী আমার বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। এজন্য আমার মা বোনেরা, লজ্জা স্থানের হেফাজত মানে হলো পর্দা, কারণ পর্দা ছাড়া লজ্জা স্থানের হেফাজত জোরে কোন হয়? হয়। আজকে সমাজে যত নষ্টামি, দেওরের সাথে বাবির বেগে যাওয়া, আজকে সমাজে যত অপরকিয়া, যত অপকর্ম, যত জিনা ব্যভিচার যা চলতেছে, সব কিছুর মূলে বেপরদা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? ঠিক না? এক বেপরদায় সব খেয়ে গেল। এজন্য আমার মা বোনেরা, পর্দা করা চাই। পর্দা ছাড়া আপনি কবরে গিয়ে কবরের আযাব থেকে বাঁচতে পারবেন না। কবরের আযাব বড় ভয়ঙ্কর। কবরের এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচতে হলে পর্দা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব
যদি মানুষ দেখিত ঘরবাড়ি সারিয়া জংলায় পালাইতো মরিয়া গিয়াছে যাদের মাও বাপ কবরেরা যাব আল্লাহ করো মাফ। জোরে কন আমিন, আর জোরে কন আমিন। এ যুবক, মা হারা যুবক কেউ আসনি, একটু হাত তোলো তো। এ যুবক, পিতা হারা যুবক কেউ থাকলে হাত তোলো। এ যুবক, বৃদ্ধ মা নাই বাপ নাই থাকলে একটু হাত উঁচু করেন তো। ওরে আল্লাহ, কত মানুষ মা হারা বাপ হারা, হাতটা উঁচু করে রাখেন। ও যুবক, বাড়ির পাশে মাকে দাপন করে রেখে আসছো, তোমার মা, তুমি আরামের বিছানায় হাতটা উঁচু রাখেন। আল্লাহকে একটু দেখাচ্ছি, তুমি আরামের বিছানায় বাড়ির ভিতরে খাটের উপরে ঘুমাও, আর তোমার ঘরের কোনায় ওই মাটির নিচে 3.5 হাত ঘরের ভিতরে তুমি যে তোমার মা অথবা পিতাকে দাফন করে এসছো। যুবকরা, গভীর রজনীতে যদি এই মোড় দিয়ে একজন মোটরসাইকেল আরোহী যায়, আচ্ছা হাত নামান, মোটরসাইকেলে একজন আরোহী যদি যায় আর যাওয়ার সময় যদি পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়, ওই লোকটা আসছে মনে করেন গোপালগঞ্জ থেকে সাপল হয়ে আসছে, অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেলে মোড়ের মানুষ কি বসে থাকবে না, সাহায্য করবে? কথা কোন? সাহায্য করবে না? কেন সাহায্য করবে? সিনিয়র না চিনি লোকটা বিপদে। কথা কোন? ও যুবক, তুমি তোমার মাকে বাড়ির কোনায় বাঁশের চালির নিচে দাফন করে আসছো, আরামের বিছানায় খাটের উপরে রাত্রে তুমি ঘুমাও, অথচ ওই বাড়ির কোনায় তোমার মা ভালো আছে না মন্দ আছে সাহায্য করা তো দূরের কথা, জানারও কোনো ক্ষমতা নাই। ডাইনে মাটি বামে মাটি, ওরে নিচে মাটির বিছানা, ওই কবরে একা থাকবি, ভেগে যেতে পারবি না। ওই কবরে একা থাকবি, ভেগে যেতে পারবি না। আমার কথা শোনো বাজান না, ভেগে যাওয়া যাবে? কবর থেকে কি ভেগে যাওয়া যাবে বলেন? কবরে যাওয়া লাগবে কি না? লাগবে। আমার সময় আর আছে 5 মিনিট, আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, খেয়াল করেন। আমার সময় ছিল 10টা পর্যন্ত, এখনো 10টা বাজে নাই, যাক তারপরেও আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। তাহলে কবর থেকে এড়ানোর কোনো উপায় আছে? কথা কোন আছে? ওই মা ওই বাপ কবরে, আর তুমি আরামে ঘুমাও, কিছুই করতে পারো না। যুবক, আজকে ওই মা বাপের জন্য কিছু করণীয় তোমার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আজকে যা আপনি করবেন, কাল আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানরা আপনার জন্য তাই করবে। আপনি ভুলে গেলে আপনার সন্তানরাও আপনাকে ভুলে যাবে, আপনি মনে রাখলে আপনার সন্তানরাও আপনাকে মনে রাখবে। কথা বুঝে আসছে বাজান? নফসে মুতমাইন্নাহ, আমার কিছু বলাকে বাইরে বলতে বলা, নফসে মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা। খেয়াল করেন, প্রশান্ত আত্মার কত দাম। আমার আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরাতুল ফজরের ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মার অধিকারীরা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার আল্লাহর কাছে ফিরে যাও সন্তুষ্ট চিত্তে, প্রিয়জন হয়ে। তুমি সন্তুষ্ট চিত্তে ফিরে যাও, তুমি প্রিয়জন হয়ে যাও। আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, তোর আত্মা যদি প্রশান্ত আত্মা হয়, তুই আমার বান্দাদের দলভুক্ত হয়ে যা। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর জান্নাতে নিরাপদে ঢুকে যা। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন না সুবহানাল্লাহ।
প্রশান্ত আত্মার অধিকারী হওয়া চাই বাজান। দুইটা ঘটনা খুব সংক্ষেপে, 5 মিনিটের, 1 মিনিটও বেশি হবে না, খেয়াল করেন। আল্লাহু আকবার। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে লাশটা শোয়ায় রাখা আছে। আকাশ থেকে একটা আনুখা পাখি, আনকমন পাখি, যা আগে কেউ কোনোদিন দেখে নাই, একটা পাখি নেমে আসলো, মুখের ভিতরে দিয়ে লাশের ভিতরে ঢুকে পড়লো। লাশের ভিতরে ঢুকে পড়ার পরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, ওই লাশের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এটা প্রশান্ত আত্মার পাওয়ার। 2 নম্বর ঘটনা, রোমান বাদশা। রোমান বাদশার কাছে 4 জন মুসলমান বন্দী হয়ে গেছে। বন্দী হওয়ার পরে রোমান বাদশার সামনে হাজির করছে। বাদশা বলতেছে, তোরা মুসলমান থেকে ধর্ম ত্যাগ কর, ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যা, তাইলে বাঁচতে পারবি। যদি ধর্ম ত্যাগ না করো, দেহ থেকে মাথা দ্বিখণ্ডিত করে মেরে ফেলবো। এই কথা যখন বলছে, বেঁচে থাকার তাগিদে 3 জন বলছে, আমরা ইসলাম ত্যাগ করলাম। জোরে কোন নাউজুবিল্লাহ। দোস্ত, হুমকির মুখে কি ইসলাম ত্যাগ করা যাবে? জোরে কোন যাবে? যত হুমকি, যত ভয়, যত বিপদ, যত মুসিবত আসুক, কোন অবস্থাতেই ইসলাম থেকে এক চুলো বিচ্যুত হওয়া যাবে? আরো জোরে কোন যাবে? বাজানরা আমার, 3 জন ধর্ম ত্যাগ করছে, বাচ্চা তাদেরকে ছেড়ে দিছে। একজন বলছে, দুনিয়া উল্টে যেতে পারে, আমি ইসলাম ত্যাগ করতে পারবো না। এই কথা যেই বলছে, বাচ্চা যেই কাজ সেই কথা, যেই কথা সেই কাজ, জল্লাদ ডেকে ওর মাথাটা দেহ থেকে আলাদা করে দিছে। ওই দ্বিখণ্ডিত মাথা সমুদ্রের ভিতরে ফেলে দিছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখছে, সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া মাথা প্রথমে তলিয়ে গেছে, কিছুক্ষণ পরে ভেসে উঠছে। ভেসে ওঠা মাথার থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যেই এই দ্বিখণ্ডিত মাথার ভিতর থেকে কোরআনের এই আয়াত আসছে, ওই যে একটু আগে ইসলাম ত্যাগ করা 3 জন, তারা আবার নতুন করে মুসলমান হয়ে গেছে। বাচ্চার দরবারে উপস্থিত শত শত খ্রিস্টান, তারা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা শেষ বাজান। এজন্য আমাদেরকে প্রশান্ত আত্মার অধিকারী হতে হবে। প্রশান্ত আত্মার অধিকারীর এক কথায় পরিচয় হলো, দুনিয়া উল্টে যাবে, ইসলাম থেকে এক চুলো নড়া সরা যাবে। রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ, এই হাতগুলিকে ইসলামের জন্য কবুল করে নাও, জোরে কোন আমিন। আল্লাহ, ভয় ভীতি আর জুলুম নির্যাতনের অত্যাচার আর পরিস্থিতির মোকাবেলায় আমরা যেন ইসলাম থেকে বিচ্যুত না হই, সেই তৌফিক আমাদেরকে দান করো। যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, যারা বোঝেন নাই আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সম্মানিত 2 অতিথি আসছে, তাদের সম্মানে কথা এ পর্যন্তই ক্ষান্ত। যা বিশুদ্ধ কথা বলেছি তা আমার আল্লাহর পক্ষ থেকে, ভুল ত্রুটির কিছু বললে সেটা শয়তান এবং আমার পক্ষ থেকে। আল্লাহ ভুলগুলো আপনাদের অন্তর থেকে দূর করে দিক, সঠিক কথাগুলো হৃদয়ঙ্গম করে মেনে চলবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।